ইঞ্জিনিয়ারিং করে সেই ভোটকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের ত্যাগের বিনিময়ে আল্লাহর সাহায্য এসেছে। আল্লাহ তাআলা চান এই বিজয়ের জন্য আরো সময় নিয়ে তোমরা কাজ করো। প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করতে হলে তা যদি করো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা হচ্ছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আর যে জিনিস আছে যে আল্লাহর সাহায্য এবং বিজয়, সেটা খুবই নিকটবর্তী। হে নবী, এই সুসংবাদটি তাদেরকে দিয়ে দিন, অবাশশিরিল মুমিনিন। এই সুসংবাদ নবী দিয়েছেন। এই সুসংবাদ কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে যে দিন ইকামতের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর দ্বীনের ভিত্তিতে যারা কাজ করে যাবে, তারা যদি সেইভাবে ভূমিকা রাখে, তাহলে তাদের জন্য সাহায্য এবং বিজয় আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে ভূমিকা রাখতে পারি, এবং রেখেছি বলেই তো জালিম শাহী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা আমাদের কৃতিত্ব না, আল্লাহর রহমত। আমরা আগামী দিনে সেইভাবে ভূমিকা রেখে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন, প্রয়োজনে সম্পদ, প্রয়োজনে সন্তান, এই সব যা কিছু চাইবে আল্লাহর জন্য, সেটা কি কোরবানি করার জন্য প্রস্তুত আছি? তাহলে ইনশাআল্লাহ এখন নির্বাচন একটা হয়েছে, ওরা মনে করছে সিনাই নিয়েছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন করে দিতে পারেন। সামনে এখনো নির্বাচন সরকার পরিবর্তনের জন্য না, স্থানীয় নির্বাচন আছে। এইখানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচন হবে, মেম্বার নির্বাচন হবে, মেয়র নির্বাচন হবে। এইখানেও আমাদের সাহসের সাথে যদি ভূমিকা রাখতে পারে, ইনশাআল্লাহ এখানকার মানুষরা যে ভালোবাসা, যে প্রস্তুতি ছিল, যে ধরনের আবেগ এবং যে ধরনের দ্বীনের প্রতি তাদের দ্বীন এবং ইসলামের ভিত্তিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ কায়েমের জন্য তারা বাংলাদেশে প্রস্তুতি নিয়েছিল, বরিশালে প্রস্তুতি নিয়েছিল, আগামী স্থানীয় নির্বাচনে সেটার প্রমাণ রাখার সুযোগ আমাদের আসছে। সেখানেও আমাদের ভূমিকা রাখলে আগামী দিনে এটা আরো একটি বড় নজির হবে। আপনারা কি সেজন্য প্রস্তুত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমি আবারও বলতে চাই যে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তারা নানা রকম ধরনের বয়ান হাজির করবে। এই বয়ান আওয়ামী কায়দার বয়ান। এই বয়ান আজকে আমাদের প্রতিবেশীদের বয়ান, যেখানে আজকে একটি ক্ষমতায় এসে সেখানে তারা কিভাবে সেই দেশে আমাদের ভাইদের উপরে নির্যাতন করছে আপনারা জানেন। বাংলাদেশে আজকে যারা এই পুরনো ধারায় বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছে, বাংলাদেশে পুরনো ধারায় ভূমিকা রেখে ব্যাংকগুলোকে তারা লুটপাট করার কায়দা করতেছে, জনগণের গ্রাহকদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা বাধার সৃষ্টি করতেছে, তারা বিদ্যুতের বিল বাড়িয়ে নিতেছে এবং দেশের জনগণের দিকে তাদের কোনো খেয়াল নাই। জুলাই সনদ বাস্তবায়ন করে নাই এবং সেখানে যে অঙ্গীকারগুলো আছে সেইগুলো তারা বলা সত্ত্বেও রক্ষা করে নাই। সেইগুলো রক্ষা করার, এই অঙ্গীকার আদায় করে নেওয়ার এই ব্যবস্থা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে এবং আন্দোলনের মাধ্যমে ভূমিকা রাখার যে সুযোগ আছে সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।